الحمد لله رب العالمين الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد روي عن أبي هريرة رضي الله عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام رواه البخاري ومسلم رحمهم الله আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের শুকর। আজকে আমরা এখানে হযরত উলামায়ে কেরামের সুহবতে বসেছি এবং সেটাও একটা উদ্দেশ্য নিয়ে, আর তা হলো চলতি শিক্ষা বছরের শুরুতে আজকে মুরব্বীদের সকলের আন্তরিক দোয়া এবং আল্লাহর কাছে সাহায্য চাহিয়া আমরা সবক শুরু করতে যাইতেছি। এটা হলো ইফতিতাহি জলসা। আজ শাওয়াল মাসের 20 তারিখ 1446 হিজরি, অত্যন্ত মুবারক সময় আমাদের জন্য আজকের এই সময়টা। এ বিষয়ে আমরা উলামায়ে কেরামের মুখ থেকে অনেক কথা শুনছি, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা চাহে তো আরও শুনব। আমরা মুরব্বীদের মুখ থেকে শোনা কথাগুলি নিজের পাথেয় বানাবো, আমলে পরিণত করার চেষ্টা করব। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। বাবারা শোনো, এদিকে খেয়াল করো। ছোট মাছ বাজারে গেলে পড়ে গেলে কেউ উঠাইবার চায় না, পাড়ায় পাড়ায় শেষ করে। ওই যেখানে মাছের আড়ত গিয়ে দেখবা চেলা চেলা মাছ যেগুলি উঠাইতেছে, 2-4টা পড়তেছে, কেউ উঠাইতেছে না, পাড়ায় আসার সময় নতুন বাজারে মুড়ে 2টা বড় মাগুর পড়ে গেছে, রাক্ষসী মাগুর। সব গাড়ি খাড়া হয়ে গেছে, নাইমে ধরার চেষ্টা করতেছে। মাছ বড় দেখে ধরার চেষ্টা চলছে, ছোট হলে দুর্গা পড়লে কি হয়েছে। দুনিয়াতে ছোটোর গুরুত্ব নাই, বড়র গুরুত্ব বেশি, বড়র দাম বেশি। এটা হলো আমাদের স্বভাব। কিন্তু আল্লাহ তাআলা ব্যতিক্রম একটা কাজ করছেন, সেটা হলো আল্লাহ পাক তোমাদের এই ছোটদের দাম বেশি দিয়েছেন, বড়দের চাইতে ছোটদের দাম বেশি দিয়েছেন। তোমরা বয়সে ছোট, কেউ অবুঝ মাসুম শিশু, কেউ একটু বুঝো, দাম কীরকম বেশি। বলে তোমরা যা চাইবা আল্লাহ তাআলা তা দিবেন, দয়া করে দিবেনই, বঞ্চিত করবেন না। তোমার দাম কত বেশি দেন আল্লাহ তাআলা। তুমি যদি সুপারিশ করো সেটা গ্রহণযোগ্য হয় আল্লাহ তাআলার কাছে, আর তুমি যদি নিজেও জিদ ধরো তাহলে দুনিয়াতেও পাও। তোমরা ছোটো বাচ্চারা বাবার কাছে মায়ের কাছে এটা চাও ওইটা চাও, যত সম্ভব দেওয়ার চেষ্টা করে, না দিলে পরে যেরকম কাম তোমরা করো বাপ মানা দিয়ে পারেই না। যেমন দুনিয়াতে এই অবস্থা তোমাদের চাহিদা পূর্ণ হয়, ঠিক কিয়ামতের ময়দানেও এই অবস্থা। আল্লাহ পাক তোমাদের এই বয়সের বাচ্চাদের চাহিদা পূর্ণ করবেন। এখন অনেক ছোট বাচ্চা দুনিয়াতে চলে গেছে তোমাদের মতো, তারা কিন্তু কষ্টে নাই, আরামে আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে সবাই আছে, খেলাধুলায় ও আনন্দ ফুর্তিতে আছে। আর বড়রা কিন্তু তা নাই, দুনিয়ার থেকে যা বড়রা গেছে গা, তারা অবস্থা খারাপ। কারো কেউ কঠিন শাস্তিতে আছে, কে গুনাহের কারণে কবরে আযাবে ভুগতেছে, আল্লাহর ফজলক্রমে কেউ কেউ মুক্তিও পাইতেছে। আর ছোটো যারা, তার সবাই একচাটিয়া জায়গা মতন গিয়া আরাম করতেছ। কাজে তোমাদের সম্মান দুনিয়াতেও আখিরাতেও, তোমাদের মনের আশা এখানে পূর্ণ হয়, ওখানেও পূর্ণ হবে। ছোটো বাচ্চা যারা, তারা কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে দাবি করবো যে আল্লাহ আমার বাপ মাকে জান্নাত দাও। তারা গুনাহের কারণে জাহান্নামী হয়ে গেছে গা,
তবুকে জান্নাত দাও, যাইবার দিন না। আর সামনে বাচ্চা খাড়ায় যেরকম যাইবার দিন না, গেট বন্ধ করে দেয়, ওই রাস্তাতে করবো বহে নিব। শেষে আল্লাহ তাআলা এক পর্যায়ে হাসি দিয়ে বলবেন, যা আইয়ুল মুরাকিবুল রাব্বিহি, ওই বাচ্চা তুই তোর রবের লোকে জবাব করতেছস, তোর দায় দিলাম, যা দায় পূর্ণ করলাম, জানলে জায়গা। তোমাদের দাম মান অনেক বেশি, তোমাদের এই মর্যাদা আরো বৃদ্ধি করার জন্য, আরো বাড়ানোর লিগে আল্লাহ পাক তোমাকে সুযোগ দিছেন, বিভিন্ন জায়গা থেকে এখানে আনছেন, মাদ্রাসায় ভর্তি করার ব্যবস্থা করছেন, মুরব্বীদের মাধ্যমে তোমাদেরকে আল্লাহ সবচেয়ে দামি একটা সম্পদ দিবেন, যার নামে ইলম, যা ওহীর মাধ্যমে আল্লাহ তাআলা নবী আকরামের কাছে পাঠাইছেন। যা শিখতে অনেক কষ্ট করা লাগে বড়দের। এখন যদি খৈল বাইরে কই মাদ্রাসায় ভর্তি পড়েন, উনি পারবো না, রাজি হইব না, কই যে আমার ডেট ফেল, আমার মুখ ঘুরে না, আমি সহ্য হয় না, ধৈর্য হয় না, কই হলাইব। আরেক মুরব্বীরে কইলে একই কথা কইব, আমারে কইলে আমিও পারব না বসতে হবে। কিন্তু আল্লাহ পাক তোমাদেরকে বয়স দিছে, সময় দিছে, চঞ্চলতা, গায়ে শক্তি, মনের ফুর্তি, তোমরা এখন এটা খুব সহজেই পারো। আমরা উঠতে গেলে কষ্ট করে উঠতে, তোমার লাভ দিয়ে ওঠো, নামতে গেলে চিন্তা করে নামিয়ে সিঁড়িতে পারা দিব কি দিব না, তোমার লাভ দিয়ে নামো। ওই বয়সটা আল্লাহ তোমাকে দিছেন, আর ওই বয়সেই আল্লাহ সবচেয়ে দামি সম্পদ ইলম শেখানোর জন্য নির্বাচন করে এখানে আনছেন। বলো আলহামদুলিল্লাহ, 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 তিনবার কও। আল্লাহ তোমাদেরকে আনছেন দয়া করে, এ তোমার নিজের কৃতিত্ব না, আল্লাহ চাইছেন তাই আল্লাহ তোমাকে দিয়েছেন। তোমার কাজ হইল যেই সম্পদ আল্লাহ তোমাকে দিচ্ছেন, দেওয়ার জন্য আনছেন, ওই সম্পদ তুমি খুব ভালো করে নাও, গ্রহণ করো। এমন নিবে যেন কোনো জায়গা বাসন টাসন খালি না থাকে, সব বরবা। মৌলানা ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি তোমাদের মতো বাচ্চা ছিলেন, বাচ্চা থেকে বড় হয়েছেন, আলেম হয়েছেন, তোমাদের মতো লেখাপড়া করছেন, আলেম হয়ে কীরকম হয়েছেন, অনেক বড় বুজুর্গ আল্লাহওয়ালা হয়েছেন। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি সফরে হজে যাইতেছেন, নৌকার মধ্যে 500 লোক সাথে আছে, ওনার শাইখও সাথে আছে। নৌকার মধ্যে দুইটা নৌকা, এক নৌকায় উনি, আরেক নৌকায় শাইখ, দুই নৌকায় 500 লোক। সফরের মধ্যে কত রকম বাধা বিপত্তি, কত কষ্ট ক্লেশ আসে। পানির সফরের মধ্যে সমুদ্রের মাঝখানে এখন খাওয়ার পানি নাই, বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, আসছিল সাথে সমুদ্রের পানি তো আছে, সে লবণাক্ত পানি, খাইতে কষ্ট। সবাই ধরছে শাইখ রে, হুজুর যে পানি নাই, এই অবস্থা, কি করা যায়? শাইখ বলছেন ইসমাইল শহীদ গিয়ে কো। তো উনি খুব রসিক মানুষ, সকল হাজিদের খানা নিজে পাকাইতেন, 3-4 জন সাথী নিয়ে সবার রুটি বানাইতেন, নিজেরা সেকতেন, খাওয়াইতেন, খেদমত করতেন। এরকম আলেম কীরকম বড় ছিলেন, সাঁতার কাটতেছে জিহাদের নিয়তে, নদীর পাড় দিয়া যাইতেছে, আর নদীর পাড় দিয়ে লোকজন চলতেছে, বিভিন্ন প্রশ্ন করতেছে, উনি জবাব দিতেছে, আর সাঁতার কাটতেছে ঠিক মতন। কী জন্য? জিহাদের জন্য। একসঙ্গে 5 জনে 5টা বিষয়ে বললে 5টা বিষয় উনি লেখাইতে পারতেন, বলতে পারতেন একই সাথে। আল্লাহ পাক এমন কুওয়াতে হাফেজা এবং শক্তি দিছিলেন, কম্পিউটারের চেয়ে বেশি চলতো। কম্পিউটার মানে 5 বিষয় একসাথে করতে পারবো না, কিন্তু আল্লাহ ওনাকে দিছিলেন। তো উনি কইতেছেন যে আমি কি করব, আমার কি করার আছে, পানি নাই। সবাই না হুজুর পানির ব্যবস্থা করা লাগবে। তা দুষ্টামি করে কয় কি, তোমরা ওয়াদা করো সব হাজিগো যে কাজের হালুয়া খাওয়াইতে পারবা, ওয়াদা করা খাওয়াইবা, তাহলে দোয়া করো। তো একজন কয় ঠিক আছে ইনশাল্লাহ, এখন তো পারা যাবো না, জায়গা মতো পৌঁছে আমি খাওয়াবো। ওয়াদা করছে, দোয়া করছে, সবাই নিয়ে মুহূর্তের মধ্যে পানি এসে গেছে। পানি আসছে কীরকম, সবাই দেখলো যে এই পানি, সমুদ্রের পানির ভিতরেই একটা পানি দৌড়াইয়ে আসতেছে মাঝখান দিয়ে, আইসা নৌকার সামনে আইসা স্কোয়ার 4 কোনা হইয়া হাউজের মতো হয়ে দাঁড়ায় গেল। এখন উনি বললেন নাও, যার যা খুশি, পাত্র সব বড়, যার কাছে যা আছে, হ্যাঁ, গিলাস, জগ, বাটি, পেয়ালা,
যত যা কিছু কলস সব ভরো, টাঙ্কি ফুল করো। সব ভরছে, ভরার পরে এবার পানিটা আবার ঘুরান দিয়ে ওই জায়গা মতো দৌড়ায় চলে গেল পানিটা। সমুদ্রের পানির ভিতরে আরেকটা মিঠা পানি দিলেন কে? আল্লাহ তাআলা। কার দোয়ায়? একজন আলেমের দোয়ায়। তিনি তো এই ছোটোবেলায় তোমাদের মতো কষ্ট করে মেহনত করে বাড়ি করে ছেড়ে দিয়া এখানে মনের ভিতরে থাইকা এলেম শিখছেন। তো এলেম শিখলে কীরকম মর্যাদা আল্লাহ দিছেন তোমাদের সেই সময়। তোমরাও যদি আমার এলেম শিখো তো আল্লাহ তোমাদেরকে ওই রকমই দেবেন। যেই আল্লাহ তাআলা ইসমাইল শহীদ রহমতুল্লাহ সময়ে ছিল, এখন তো তিনিই আছেন, অন্য কেউ? এখন তিনিই আছেন, সুতরাং তিনিই দিবেন। ছোট্ট বাচ্চারা চাইলে বড়দের চাইলে বেশি দেন। ছোটো বাচ্চা মারা গেলে পরে বাপ্পার মনে আঘাত লাগে, বাচ্চা সুপারিশকারী হয়, আল্লাহ বিনিময় জান্নাত দিয়ে দেয়। কেন? বড়টা মরলে তো ওইরকম দেয় না, বড়টার তো হিসাব নিকাশ আছে, ভালো করছে মন্দ সব কিছু করছে, ছোট্ট তো কিছু হিসাব নিকাশ করে নাই, কাজে এইটাই হলো সুবিধা বেশি। বাপ্পারও আঘাত বেশি, আল্লাহকে তাড়াতাড়ি পার কর। এই বয়সটা তোমাদেরকে আল্লাহ দিছেন, তোমাদের কাজ হবে এখানে থাইকা উস্তাদদের নিজামের ভিতরে থাইকা নিয়মকানুন মাইনা সময়টা পূর্ণ লাগানো, সহিতরিকা এলেম শিখো। যে তুমি কোরআন শিখবা, কোরআন পড়ে দোয়া করলে আল্লাহ কবুল করেন, এটা একটা বাড়তি ফায়দা। এমনি মাসুম, তোমরা যা চাও তাই দিবেন, আবার কোরআন দিতেছেন তোমাদেরকে দেওয়ার জন্য, তার মানে আল্লাহ চান, দিতেই চান, তোমাদের নেওয়াটা বাকি। শেষ কথা, আমি একটা হাদিস পড়ছিলাম, হাদিসের মধ্যে 3টা কথা আছে। মানুষ যখন মারা যায় তো তাদের যাবতীয় আমল নেক আমল সব শেষ হয়। নেক আমল নামাজ যতদিন পড়ছে অতদিন তো সে পায়, মরে গেলে নামাজ পড়তেও পায় না, চালুও থাকে না, সওয়াব মিলে না। রোজা নেক আমল ইবাদত যতদিন দুনিয়া থাকে করে সওয়াব পায়, মরে গেলেও গা রোজা রাখার সময় আর নেই, রমজান হাজার রোজাবে রাখতে পারবে না, সওয়াবও চালু থাকবে না। যেহেতু প্রত্যেক মুসলমানের মূল লক্ষ্য হবে পরকালে পাওয়া, এই জন্য এমন কিছু কাজ থাকা চাই যেটা পরকালেও পাওয়া যায়, চালু থাকে। আমার এক ফুফাতো ভাই একদিন কয়, অনেকদিন আগে, ভাই নতুন একটা ব্যবস্থা চিন্তা করে বাইর করছি। কি ব্যবস্থা? বলে কাম করুম না, পয়সা ইনকাম করুম। ওইটা কেমন কথা? কাম করবেন না, পয়সা ইনকাম করুন? কয় বুঝো না, আমি ড্রাইভার, 6 মাস হেল্পার উঠায় ওদের গাড়ি চালিয়ে শিখাই দেব, 6 মাস পর্যন্ত শিখান দেয়, পরে ছেড়ে দেব। ও যখন একটা গাড়ি লইব চালাইব, তখন যা ইনকাম হবে 6 মাস পর্যন্ত ওই ইনকামের থেকে 4 ভাগের 1 ভাগ ও রাখবো, আর 3 ভাগ খেলে আমার দিব। এরকম 4-5 জন ড্রাইভার বানায় ছেড়ে দিলেই তো আর কাম করার লাগবে। কি চিন্তা! ইনকাম জারি, হে বয়ে বয়ে খাইব, টাকা থেকেই আইব। যেমন একটা বিষয় আমরাও চিন্তা করি, আমার একটা কাম করার দরকার মুসলমান, যে এই কামটা করলে পরে আমি বয়ে বয়ে খেলে সব কবর হয়ে সব পাবো। এরকম না যে কবর হয়ে কোরআন শুনুন, তা না, কবর হয়ে আজান শুনুন, তা না, এটা ফাইজলামি। বরং আমি ওখানে পাবো এমন করা দরকার। যেমন কি কাজ? এখানে 3টা বলা হয়েছে, আরও আছে এখানে 3টার মধ্যে একটা হলো এই সদকায়ে জারিয়া। কে মসজিদ বানাইছে, জমি ওয়াকফ করছে, মাদ্রাসা বানাই দিছে, মুস্তাফিখানা বানাই দিছে, কবরস্থানের জন্য ওয়াকফ করছে, কবর চলতেছে, ইত্যাদি ইত্যাদি। পানির কপ হতে দিছে, টিউবওয়েল লাগাই দিছে, মানুষের ফায়দা চলতেছে। মানুষ মারা গেল, যে তার জিনিস ব্যবহার হইতেছে, মানুষ উপকৃত হইতেছে, কবরে তার সব তার আমল নামায় প্রতিদিন জমা হইতেছে। এই ভারতে এই ওয়াকফ সম্পত্তিগুলি দখল করার জন্য, মুসলিমকে বঞ্চিত করার জন্য এই কাজ পায়তারা করছে। ওয়াকফ সংশোধনী আইন বিল করছে 2025, তারা পাশ করাইছে, যেখানে ভারতে 9 লাখ স্থাপনা আছে খালি ওয়াকফ সম্পত্তি মুসলমানদের, যার আনুমানিক দাম হচ্ছে $1,500 মার্কিন ডলারের বেশি, 1,500 কোটি মার্কিন ডলারের বেশি। এইসব দখল করার লেগে এই পায়তারা নিয়ে যেতেছে। আর এগুলি মুসলমানরা কেন করছিল? সদকায়ে জারিয়া,
শুয়ে শুয়ে পাওয়ার লেয়া করছিল, বাস্তবে পাইতেছিল, এখনও পাইতেছেন তারা। এই যে একটা এত বড় জুলুম, এই জুলুমের প্রতিবাদেই আমরা সোচ্চার ইনশাআল্লাহ তাআলা আগামী 23 তারিখ বুধবার ঢাকাতে গণমিছিল এবং স্মারকলিপি প্রদানের জন্য আহ্বান করেছে মৌলানা মাহমুদুল হক সাহেব, বাংলাদেশ খেলাফত মজলিসের জিম্মাদার আমির যিনি। আমরা বড়রা সবাই ইনশাআল্লাহ অংশগ্রহণ করব, একে অপরকে বলবো, এটা আমাদের ইমানের দায়িত্ব। যাই হোক, তো সদকায়ে জারিয়া এটা বহাল থাকে, এটা কখনো মিস নাই। এটা বয়স্ক লোকদের ক্ষেত্রে, কারণ বাচ্চারা সদকা জারিয়া করবে, টাকা পয়সা কী করবো। দ্বিতীয়টা ইলমান ইউনতাফাউ বিহি, এমন ইলম তুমি হাসিল করো যে ইলম দ্বারা তুমি নিজে উপকৃত হও, অন্যরা উপকৃত হয়। দুনিয়ার কোনো ইলম সেটা না, স্কুল কলেজের বিদ্যা না, আইএ পাস বিএ পাসের বিদ্যা না। এই যে ইলম যা তুমি শিখতে এসো আল্লাহর কালাম এবং নবীর হাদিস, নবীর তরিকা এবং সুন্নাহ, এই ইলমটা হলো তোমার বাচ্চাদের জন্য। তুমি দুনিয়াতে না থাকলেও তোমার এই ইলমটা চালু, তুমি শিখতেছ, শিখাইবা, আমল করবা। আরেকজন শিখবে, সেও শিখাইবে, সেও আমল করবে। তুই মরে যাবা ঠিকই, তোমার এই ধারাবাহিকতা কিয়ামত পর্যন্ত যেমন আমলটাও চলবো, আর কবরে তোমার শুয়ে শুয়ে সবটাও বসবো সব অবস্থা। কাজে এই সুযোগটা আল্লাহ বাচ্চাদেরকে দিয়েছেন। আল্লাহ কত বড় দয়ালু, খালি বড় গতি আবার তোরা মরে যাবি গা, তোরা সৎকার জেরে করে মর, ছোটো তোরা মরবি, তোকে লাগবো না। আল্লাহ কেন তোমাকেও দিলাম। ছোটদের প্রতিও আল্লাহ কত বড় দয়া, এহসান। তৃতীয়টা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেককার সন্তান যে মাতা পিতার জন্য দোয়া করে, মানুষের জন্য দোয়া করে, সেই নেককার সন্তানও সদকায়ে জারিয়ার একটা অন্যতম বড় অংশ। সন্তান যত নেক করব, বাপ মা মুরব্বী পাইতেই থাকবো। তোমাদেরটা যদি বাপ মা পাইতে থাকে, তোমাকেও আমাদের ফায়দা তোমাকেও হইব না। ছোটো বাচ্চা তৈরি করে গেল, এলেম শিখাইলো, আমল শিখাইলো, মেহনত করলো, তোমরা বাপ মার নাজাতের উসিলা সদকায়ে জারিয়া হইয়া গেলা যেমন, ঠিক তোমার আমল তোমার জন্য নাজাতের উসিলা হবে। এলেম মানুষকে হিদায়াতের পথে চালায়, এলেম মানুষকে গুমরাহির থেকে বাঁচায়, এলেম মানুষকে আল্লাহ মুখী বানায়। ইসমাইল শহীদকে আল্লাহ মুখী বানাইছে রাহিমাহুল্লাহ আযজা ওয়া জাল্লা। আকাবের তো অনেকেই এরকম বড় ছিলেন যারা চাইলে নগদ পেয়ে যেতেন না, কিন্তু এলেম ছাড়া এরকম হয় না। এই সম্পদ আল্লাহ তোমাকে দিতে চান, এই জন্য এখানে আনছেন। তোমার একটা কাম করা লাগবে। কামটা কি? যা শিখবা, শিখার সাথে আমল করবা এবং একটা ফিকির করবা। ফিকিরটা কি? আমি যে শিখলাম, জানলাম, যে না করলে আল্লাহর কাছে কি জবাব দেব, ফরজটা না আদায় করলে জবাবটা কি দেব, উপায়টা কী হবে, এই গুনাহটা করলে উপায়টা কী হবে, মিথ্যা কথা বললে উপায়টা কী হবে, গীবত করলে উপায়টা কী হবে। এই ফিকিরটা তুমি পয়দা করো, এর নাম ফিকহ ফিদ্দীন, দ্বীনের সমাজ। আল্লাহ পাক আমাদের সবাইকে এই সমাজ দান করেন, সবাইকে কবুল করেন, মাদ্রাসাকেও কবুল করেন, সকল হাজাত আল্লাহ পূর্ণ করে দেন। মাদ্রাসার কমিটি এবং যারা খায়ের খা আছেন সবাইকে আল্লাহ তাআলা সহি সালামত আফিয়তের সাথে নিরাপদে ফিতনামুক্ত অবস্থায় দ্বীনের উপরে কায়েম দায়েম রাখেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম।